হাই, আমি দীপিকা। আমার আরো একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব গরমের একটি ইজি অ্যান্ড টেস্টি মকটেল রেসিপি, সানরাইজ মকটেল। এই মকটেল ফেমাস তার কালার কম্বিনেশন আর টেস্টের জন্য। অফিস থেকে বা বাইরের থেকে ফেরার পর এরকম এক গ্লাস মকটেল পেলে এক্সস্টিং ডেও এক নিমেষে রিফ্রেশিং হয়ে যাবে। চলো বানাই। প্রথমে আমি কিছুটা ওয়াটারমেলন ভালো করে কাট করে জুস বের করে নিয়েছি। একইভাবে ডেজার্ট অরেঞ্জেরও জুস বের করেছি। মকটেল বানানোর জন্য লাগছে ওয়াটারমেলন জুস, অরেঞ্জ জুস, লেমন স্লাইস, ফ্রেশ মিন্ট, টনিক ওয়াটার, স্প্রাইট, ব্ল্যাক সল্ট, আইস কিউব। ব্ল্যাক সল্ট না থাকলে পিঙ্ক সল্টও ইউজ করতে পারেন। প্রথমে একটা গ্লাসের মধ্যে নিয়েছি কিছুটা ব্ল্যাক সল্ট, ফ্রেশ মিন্ট ও লেমন স্লাইস। সবকিছু একসঙ্গে ভালো করে একটু থেতো করে নেব। চাইলে ফ্রেশ লেমন জুসও ইউজ করতে পারেন। এবার থেতো করা লেমন ও মিন্ট একটা বড় গ্লাসের মধ্যে দিয়ে দেব, আর দেব আইস কিউব। সঙ্গে দেব কিছুটা স্প্রাইট আর স্প্রাইটের ডবল টনিক ওয়াটার। এবার আস্তে আস্তে অরেঞ্জ জুসটা আমি গ্লাসের মধ্যে অ্যাড করব। তার ঠিক 30 সেকেন্ড পরে অ্যাড করব ওয়াটারমেলন জুস। চাইলে পমগ্রেনেট জুসও ইউজ করতে পারেন। দেখুন কি দারুণ একটা সানরাইজের কালার এসেছে। নিচে আর ওপরে হলুদ কালার, মিডিলে হচ্ছে লাল। কালারটাও কি দারুণ ভাবে মিক্স আপ হয়েছে। এবার একটা লেমন স্লাইস দিয়ে গার্নিশিং করে স্ট্র লাগিয়ে দিলেই রেডি সানরাইজ মকটেল। ক্যাফেগুলোতে মকটেল বানানোর জন্য ওরা ইউজ করে সিরাপ, যদিও আমার মনে হয় সিরাপের থেকে ফ্রেশ ফ্রুট জুস ইউজ করলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।